শরীফ ওসমান হাদি হত্যাকারী শুটার ফয়সালকে গ্রেফতার করার পরও কেন বাংলাদেশে প্রেরণ করছে না ভারত? ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত কেউ গ্রেফতার হয়নি, জানালো পশ্চিমবঙ্গ পুলিশ। হাদি হত্যাকাণ্ডে ১৭ আসামির যার যে ভূমিকা ছিল। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের সাহায্য করার অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৫ জনকে গ্রেফতার করেছে বলে সামাজিক মাধ্যমে যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। সোমবার নিজেদের এক্স হ্যান্ডেলের পোস্টটিতে পশ্চিমবঙ্গ পুলিশ অবশ্য ওসমান হাদি বা বাংলাদেশের নাম উল্লেখ করেনি। রোববার ডাংলা মেট্রোপলিটন পুলিশ সংবাদ সম্মেলন করে দাবি করেছিল যে ওসমান হাদির খুনিরা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছে এবং তাদের সহায়তা করার জন্য মেঘালয় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। সেই দাবি আগেই খারিজ করে দিয়েছে মেঘালয়ের পুলিশ এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মেঘালয় পুলিশের মহাপরিচালক ইদাশিসা নংরাংয়ের এক বিবৃতি উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়াতে জানানো হয়েছে যে পলাতক খুনিদের সহায়তা করার জন্য ওয়েস্ট গারো হিলস জেলায় ২ জন গ্রেফতার হয়েছে বলে যে খবর বাংলাদেশ থেকে দাবি করা হয়েছে তার কোনো ভিত্তি নেই। আবার সংবাদ সংস্থা পিটিআইকে বিএসএফের মেঘালয় সীমান্ত অঞ্চলের ইন্সপেক্টর জেনারেল ওম প্রকাশ উপাধ্যায় বলেছেন যে মেঘালয়ের হালুয়াঘাট দিয়ে কোনো ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতে প্রবেশ করেছে এরকম কোনো প্রমাণ নেই। রোববার রাতে অবশ্য ঢাকার পুলিশ একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দাবি করেছে যে তাদের গ্রেফতার করা আসামি ও সীমান্ত অঞ্চলের সূত্রে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে তারা ওই দাবি করেছে। ফেসবুকের কিছু পোস্টে সোমবার দাবি করা হয় যে ওসমান হাদির খুনিদের সাহায্য করার অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৫ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। এই বাংলাদেশিরা রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাদের ঘনিষ্ঠ বলেও দাবি করা হয় সামাজিক মাধ্যমের পোস্টে। সীমান্ত অঞ্চলে একজন মানব পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে বলে দাবি করা হয়েছিল। এখন পশ্চিমবঙ্গ পুলিশ আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিল যে ওই তথ্যের কোনো ভিত্তি নেই। এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকতেও অনুরোধ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ রোববার দাবি করেছিল যে ওসমান হাদির পলাতক খুনিদের সীমান্ত পেরিয়ে মেঘালয়ে আশ্রয় নিতে সহায়তা দেওয়ার জন্য পুত্তি এবং সামি নামে ২ জনকে পুলিশ আটক করেছে। তবে মেঘালয় পুলিশের মহাপরিচালক ইদাশিসা নংরাংকে উদ্ধৃত করে ভারতের টাইমস অফ ইন্ডিয়াতে লেখা হয়েছে যে ওই গ্রেফতারির কোনো খবর নেই। প্রতিবেদনটিতে বলা হয়েছে যে ঢাকা পুলিশের কর্মকর্তারা যে দাবি করেছিলেন যে ওয়েস্ট গারো হিলসে এমন ২ জনকে আটক করা হয়েছে যারা পলাতক খুনিদের সহায়তা করেছিল তা খারিজ করে ডিজিপি ইদাশিসা নংরাং এক বিবৃতি জারি করেছেন। মিস নংরাংকে উদ্ধৃত করে সংবাদপত্রটি জানিয়েছে যে বাংলাদেশ থেকে আসা কিছু প্রতিবেদনে যেমনটা লেখা হয়েছে যে ৩২ বছর বয়সী হাদির খুনিরা কোথায় আছে সেসব ভিত্তিহীন। শিলং থেকে প্রকাশিত পত্রিকা শিলং টাইমস সোমবার এ সংক্রান্ত খবরটিকেই তাদের শীর্ষ শিরোনাম করেছে। ওই প্রতিবেদনে পত্রিকাটি মেঘালয় পুলিশের এক শীর্ষ কর্মকর্তাকে উদ্ধৃত করে লিখেছে, অভিযুক্তরা গারো হিলস এলাকায় রয়েছে বলে যে দাবি করা হয়েছে সে ব্যাপারে কোনো গোয়েন্দা তথ্য নেই। কর্মকর্তাটি এটাও জানিয়েছেন যে স্থানীয় পুলিশও এরকম কোনো চলাচলের ঘটনা চিহ্নিত করেনি। কেন্দ্রীয় এজেন্সিগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। ডেকান ক্রনিকল নাম উল্লেখ না করে শিলংয়ে পুলিশ সদর দপ্তরের এক শীর্ষ কর্মকর্তাকে উদ্ধৃত করেছে। ওই পত্রকে তিনি বলেছেন যে বাংলাদেশ পুলিশের কাছ থেকে সরকারি বা আনুষ্ঠানিকভাবে কোনোভাবেই এরকম কিছু জানানো হয়নি তাদের। সংবাদ মাধ্যমে যে ২ জন অভিযুক্তের নাম করে বলা হচ্ছে তাদের গারো হিলসে পাওয়া যায়নি, কাউকে গ্রেফতারও করা হয়নি। ওই কর্মকর্তা ডেকান ক্রনিকলকে জানিয়েছেন যে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যাচাই না করে এবং সমন্বয় না করেই এই ভাষ্যটা দেওয়া হচ্ছে। শিলংয়ে বিএসএফের মেঘালয় সীমান্ত অঞ্চলের আইজি ওম প্রকাশ উপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে ঢাকা পুলিশের ওই দাবিগুলি ভিত্তিহীন এবং বিভ্রান্তিমূলক। মিস্টার উপাধ্যায় বলেছেন যে হালুয়াঘাট অঞ্চল দিয়ে কোনো ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত পার করে মেঘালয়ে প্রবেশ করেছে এরকম কোনো প্রমাণ নেই। এরকম কোনো ঘটনা বিএসএফ ধরতে পারেনি বা কোনো তথ্যও নেই। এদিকে রোববার রাতে ঢাকার পুলিশ তাদের বক্তব্যের একটি ব্যাখ্যা দিয়ে বলেছে যে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে যে এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট অপরাধীরা সীমান্ত অতিক্রম করেছে। এছাড়া সীমান্ত অঞ্চলে পুলিশের সূত্রে ভিত্তিতে মেঘালয়ে ২ ব্যক্তিকে আটকের খবর প্রকাশ করা হয়েছে। ওই বিবৃতিতে ঢাকার পুলিশ আশা প্রকাশ করেছে যে সংশ্লিষ্ট সকল অপরাধীকে গ্রেফতার করে বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারত সরকার পূর্ণ সহযোগিতা প্রদান করবে।